মাদক একটা ব্যক্তিকে ধ্বংস করে দেয়, একটা পরিবারকে ধ্বংস করে দেয়, একটা জাতিকে ধ্বংস করে দেয়, আর এভাবে বিশ্ব মানবতাকে তছনছ করে দেয়। এটা নব্য উপনিবেশবাদের একটা অন্যতম অস্ত্র। ঔপনিবেশিক সময়ে আফিং আপনারা শুনেছেন মাদকের একটা মূল উপকরণ, সেটা দিয়ে চায়নার মতো একটা, তখন জনসংখ্যা ছিল প্রায় ১.৫ কোটি। ১ কোটি মানুষের ব্রিটিশরা নিজেরাই তাদের কলোনিয়াল স্বার্থে তাদেরকে মাদকাসক্ত করেছে, ছড়িয়ে দেয়। আর এখন আন্তর্জাতিক র্যাকেটিয়ার্স নিউ কলোনিয়ালিজম বা নব্য উপনিবেশবাদ তাদের গ্রিপ শক্ত করার জন্য বিশ্বের বিভিন্ন জায়গায়, বিশেষ করে উন্নয়নশীল যারা ডেভেলপিং নেশন, তাদের তরুণ সমাজকে ধ্বংস করার জন্য মাদকের প্রচার করছে একটা র্যাকেটিয়ার্স বা চক্রের, দুষ্ট চক্রের মাধ্যমে। আমরা দেখেছি কেউ কেউ বলেছেন এমপিরা, মন্ত্রীরা রাজনৈতিক দুষ্ট, রাজনৈতিক নেতৃবর্গ এটার সাথে জড়িত, আরও ক্ষমতাধররা জড়িত। কিন্তু সরকার জানে, অ্যারেস্ট করে তারপর ছেড়ে দেয়। কক্সবাজারের ইয়াবা সম্রাট বদি এমপির নাম শুনে থাকবে। তাকে তো সে কত মানুষের জীবন হরণ করেছে, কত পরিবার ধ্বংস করে দিয়েছে। এদেরকে প্রকাশ্য ফায়ারিং স্কোয়াডে যদি শাস্তি দেওয়া হতো আইনের মাধ্যমে, আইন প্রণয়ন করে, তাহলে মাদক র্যাকেটিস্টরা সাহস করত না। এই প্রজন্মকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে তারা কোনো প্রতিবাদ করবে না এবং আগ্রাসনের বিরুদ্ধেও প্রতিরোধ করবে না। সুতরাং এখন দেশপ্রেমিক সরকার ডিপ্লোম্যাটিক ম্যানুভারিংয়ের মাধ্যমে ওই যে কনসিডারের হাজার হাজার কারখানা, সেগুলো বন্ধ করা নেওয়া উচিত। জাতি যদি ঐক্যবদ্ধ হয়, সচেতন হয়, তবে অবশ্যই এগুলো প্রতিরোধ করা যায়। এজন্য শুধু জনগণকে সচেতন তো করতেই হবে, সঙ্গে সঙ্গে এটার মূল যারা এটাকে প্রচার করছে, এটাকে সংগঠিত করছে, এটা নিয়ে ব্যবসা করছে, এটা নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে, তাদের সেই রুটস জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে মাদক বিরোধী গ্রুপ তৈরি করা হবে এবং তারা চিহ্নিত করবে মাদক কারা সেবন করে, সরবরাহ করে, ব্যবসা করে, ষড়যন্ত্র করে। তাদেরকে সেই রুট থেকে, গ্রাম লেভেল থেকে, ওয়ার্ড লেভেল থেকে তাদেরকে চিহ্নিত করা উদ্যোগ নেওয়া দরকার। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, অবশ্যই মাদকের মূলোৎপাটন করা যাবে। যারা এই দেশ এবং জাতির মেরুদণ্ডকে ভেঙে ফেলতে চায়, তারা আমাদের দেশের সংসদ সদস্য নির্বাচিত হয়। এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে? আমার আলোচক বন্ধুরা সবাই মাদকের ক্ষতি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরেছে। আমি দুই একটি কথা বলে শেষ করব। একটা মাদক সেবী সন্তান পরিবারের জন্য কান্না, সমাজের জন্য কান্না, পুরো রাষ্ট্রের জন্য কান্না। মাদক শুধু আমার অর্থনীতিকে ধ্বংস করে না, আমার আগামী দিনের যুব সমাজকে ধ্বংস করে, দেশ ও জাতিকে ধ্বংসের অতল গহরে নিয়ে যায়। ইসলামের দৃষ্টিতে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদ পানকে হারাম করেছে। আমরা জানি মদিনাতে যেদিন মদকে হারাম করা হয়, সেদিন পানি মদের এত সয়লাভ বয়ে যায় যে মনে হয় যেন রাস্তায় বন্যা বয়ে গেছে। আমরা তো সেই রাসূলেরই উম্মত, কিন্তু কেন আমরা আজ এই মাদকের দিকে হাত বাড়াই, আমাদের যুব সমাজকে রক্ষার জন্য চেষ্টা করি না? এবারের প্রতিপাদ্য বিষয় হলো মাদকের শৃঙ্খল থেকে মুক্ত হতে হবে, এদেরকে চিকিৎসা দিতে হবে এবং সমাজের মূল স্রোতে ফিরাই আনতে হবে। আসুন আমরা সবাই মিলে এই
আহ্বানে সাড়া দিয়ে মাদক সেবীদের রক্ষা করার চেষ্টা করি। আর আমার আহ্বান থাকবে, আমাদের সামনে যে নির্বাচন আসতেছে, প্রত্যেকটি দল যেন মাদককে না বলি, এটা তাদের ম্যানিফেস্টোতে রাখেন। আল্লাহ আমাদের সবাইকে সহযোগিতা করুন, এই মাদক থেকে আমরা এই দেশ ও জাতিকে যেন রক্ষা করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি একটা সমাজ এগিয়ে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সেই সমাজের তরুণরা, সেই সমাজের যুবকরা কিভাবে গড়ে উঠতেছে, এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু আমরা দেখতেছি দিনের পর দিন বাংলাদেশে মাদকাসক্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা যখন গ্রামে গঞ্জে যাই, আমরা দেখি যে সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি মাদকের চোরাচালান হয়। ইয়াবা, ফেন্সিডিল থেকে শুরু করে সকল ধরনের মাদক জাতীয় দ্রব্য বাংলাদেশে তারা নিয়ে আসে, এবং আমরা দেখি আমাদের অন্য দেশগুলো বাংলাদেশকে টার্গেট করে তারা এই মাদক পাচার করে। আমরা জানি আমাদের সরকারের বিভিন্ন ধরনের কার্যক্রম আছে, যেটার মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য তারা কর্মসূচি গ্রহণ করে থাকে। কিন্তু আমরা দেখি এই মাদকের সাথে বাংলাদেশের যারা পাওয়ারফুল ব্যক্তি, বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ, তারা এই মাদকের সাথে জড়িত। আমরা ইতিপূর্বে দেখেছি, আপনারা জানেন কক্সবাজারের যে এমপি বদি, সে মাদকের সাথে জড়িত, এবং এটা ছিল সারা দেশের সকল মানুষ জানতো। কিন্তু এর বিরুদ্ধে আমরা কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখি না। আমরা দেখেছি একের পর এক প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায় আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন মাদকের সাথে কারা জড়িত। আপনি দেখবেন যেখানে কোনো রাজনীতিবিদ জড়িত, এখানে এমপি জড়িত, এখানে উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জড়িত। আমরা ধিক্কার জানাতে চাই, আমরা সেই সকল রাজনৈতিক দলগুলোর উপর ধিক্কার জানাতে চাই যে আপনাদের মধ্যে যারা এই ধরনের মাদকের সাথে জড়িত, চোরাচালানের সাথে, মাদকের ব্যবসার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আপার ক্লাস থেকে শুরু করে লয়ার ক্লাসের মানুষজন বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের সাথে জড়িত। প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় কারা মাদকের সাথে জড়িত আমাদের প্রশাসন এগুলো জানে, কিন্তু আমরা কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে দেখি না। তাই আজকের এই কর্মসূচি থেকে আমরা সরকারকে, এই সরকার হলো বিপ্লবের মাধ্যমে গঠিত একটি সরকার, আপনাদেরকে বলবো যে আপনারা মাদকের বিরুদ্ধে, বাংলাদেশের যে কোনো ধরনের আনস্টেবিলিটির বিরুদ্ধে আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। এই প্রত্যাশা রেখে আমাদের সমাজে আমরা যদি সবাইকে সচেতন করতে পারি, আমরা ইনশাআল্লাহ একটি সুন্দর বাংলাদেশ করতে পারবো। সুন্দর যুব সমাজই আগামীর বাংলাদেশ গঠন করবে, বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, সে প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বিশেষ দিনে একটাই বার্তা, আমাদের মাদককে বন্ধ করতে হবে। মাদক ব্যক্তির সমস্যা, মাদক পরিবারের সমস্যা, মাদক সমাজের সমস্যা, মাদক রাষ্ট্রের সমস্যা। আমরা প্রতি বছর দিবস পালন করি, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। সুতরাং বর্তমানে সরকারকে অনুরোধ করব, আপনারাই পারবেন এই জাতিকে উদ্ধার করার জন্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, আমাদের সীমান্তকে পাহাড় দেওয়া, যাতে মাদকের আইটেম ঢুকতে না পারে। এর পাশাপাশি পরিবারকে সচেতন হতে হবে, সমাজকে সচেতন হতে হবে। বিশেষ করে বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ গড়তে গেলে, নতুন বাংলাদেশ গড়তে গেলে, আজকে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গেলে মাদকের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই দৃঢ় অবস্থান নিতে হবে। জুলাই আন্দোলনের পরে আমরা ভেবেছিলাম হয়তো এই সেক্টরটা গুরুত্ব দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত এই যে মাদকগুলি যে প্রবেশ করছে বিভিন্ন বর্ডার দিয়ে, এবং এটা পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা বিরাট চাল। কারণ তরুণ যুব সমাজকে হচ্ছে বাংলাদেশের মেরুদণ্ড, একটা দেশের মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে শেষ করার লক্ষ্যে তারা এই ধরনের মাদক তারা প্রবেশ করাচ্ছে। কারণ জুলাই আন্দোলনের পরে একটা নতুন বাংলাদেশ আমরা শুরু করেছি। এই নতুন বাংলাদেশ গড়তে হলে, সুন্দর বাংলাদেশ গড়তে হলে এই মাদক প্রচারটা বন্ধ করতে হবে এবং তরুণ যুব সমাজকে সচেতন করতে হবে, এবং যারা মাদক ব্যবসায়ীরা আছে তাদেরকে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। আমি রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি, এই সেক্টরটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, যাতে করে
তরুণ যুব সমাজ এই মাদকাসক্তি থেকে বিরত থাকতে পারে। আজকে আমি জাতির কাছে কোরআনুল কারীমের বার্তা তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা সূরা আল মায়েদার ৩১ নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে মাদকের বিরুদ্ধে কথা বলেছেন। এই খামার এগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ তাআলা তার থেকে বিরত থাকার জন্য বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন। যেই জিনিস নেশার সৃষ্টি করে, অ্যাডিকশন সৃষ্টি করে, মানুষের মস্তিষ্ক বিকৃত করে, মানুষকে তার স্বাভাবিক জ্ঞান লোপ পাইয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। ইসলাম যে হারাম করলো, আমরা দেখি দেশে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, ডিজাস্টার হয়, কোনো ধরনের প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হয়, আমরা ওইটা অর্থনীতির ক্ষতি দিয়ে মূল্যায়ন করি। বন্যা হয়েছে, দেশে এই ক্ষতি হয়েছে, ঝড় তুফান হয়েছে, দেশে এই ক্ষতি হয়েছে, আগুন লেগেছে, দেশে এই ক্ষতি হয়েছে। কিন্তু এর থেকেও হাজার গুণ ক্ষতি হলো মাদকের ক্ষতি। আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবী সমাজ এই দেশের জাতির যুব সমাজের এই ক্ষতিগুলো নিয়ে কখনো তারা আলোচনা করেন না। তার কারণ অনেক বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধি প্রতিবন্ধীরা এই মাদকের সাথে সংশ্লিষ্ট, তারা নিজেরাই নেশাগ্রস্ত। যে জাতির এইরকম কিছু লোকজন নেশাগ্রস্ত হয়, সে জাতিকে তারা কখনো নেশা থেকে মুক্তি দিতে পারে না। সুতরাং আসুন, এই মাদক মানুষের নীতি নৈতিকতাকে ধ্বংস করে, মাদক একটা দেশের অগ্রগতিকে ধ্বংস করে, মাদক মানুষের অর্থনীতিকে ধ্বংস করে। সুতরাং এই মাদকের বিরুদ্ধে কোরআন এবং হাদিস যা বলেছে, একটি সুন্দর সুষ্ঠু নৈতিক সমাজ গঠনের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতির সকল দলের, সকল মতের, সকল ধর্মের লোকজন আমরা একমত। আমাদের ফ্যামিলি ভ্যালুজ, আমাদের ফ্যামিলি স্ট্রাকচার, আমাদের যে একটা রিলিজিয়াস ভ্যালুজ আছে, এই মূল্যবোধকে ধরে রাখার জন্য মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, মাদকের বিরুদ্ধে আমাদের জেহাদ। আসুন আন্তর্জাতিক মাদক বিরোধী আজকের এই সমাবেশ সফল হোক। আমরা প্রত্যেকে প্রত্যয় ব্যক্ত করি, মাদক নিজেরা গ্রহণ করব না। আমার পরিচিত, আমার আপনজন, আমার প্রিয়জন কাউকে মাদকের নেশায় ডুবতে দেব না। আমরা মনে করি দেশ জাতির মুক্তির জন্য যুব সমাজকে রক্ষার বিকল্প নেই। যেই যুব সমাজ জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ আমাদেরকে এনে দিয়েছে, এই যুব সমাজকে নতুন স্বপ্ন দেখাতে হবে, তাদেরকে দক্ষ যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। আর সেই কাজটি করতে হলে অবশ্যই সকলকে, যুব শ্রেণী সহ সকলকে মাদকের বিরুদ্ধে একটি দরবার আন্দোলন গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, একজন দুইজন নয়, 1 কোটি মানুষ যদি মাদক সেবী হয়, আর একজন মাদক সেবী প্রতিদিন যদি 100 টাকা মাদক সেবন করে, তাহলে প্রতিদিন বাংলাদেশের অর্থনীতি থেকে প্রায় 1 কোটি টাকা, 100 কোটি টাকা কি হয়ে যায়, নাই হয়ে যায়। বাংলাদেশের অর্থনীতিকে রক্ষা করতে হলে, বাংলাদেশের সমৃদ্ধির পথে নিতে হলে এবং বাংলাদেশকে যদি আমরা এগিয়ে নিতে চাই, অবশ্যই মাদকের বিরুদ্ধে শুধুমাত্র মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল করতে হবে। মাদকের যত ছিদ্রপথ আছে, উৎসপথ আছে, সকল ছিদ্র এবং উৎসপথ বন্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মাদকের মাধ্যমে সমাজের হিংসা, বিদ্বেষ, বিশৃঙ্খলা, অরাজকতা, সন্ত্রাস, খুন, ডাকাতি, রাহাজানি, ছিনতাই সবকিছু মাদকের মাধ্যমে সংগঠিত হচ্ছে। আমরা যদি মাদককে নিয়ন্ত্রণ করতে চাই, বাংলাদেশকে অবশ্যই ন্যায় এবং ইনসাফপূর্ণ গণতান্ত্রিক সমাজের দিকে ফিরে আসতে হবে। সর্বোপরি যেই আদর্শ মানুষ তৈরি করতে পারে, যেই আদর্শ মানুষকে নৈতিকতা শিখাতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসওয়াতুল হাসানা হিসেবে সারা মানবতার মুক্তির জন্য যিনি দুনিয়াতে এসেছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিকে আজ বিশ্ব মানবতার সকল মানুষ ফিরে আসতে হবে। বাংলাদেশকে যদি রক্ষা করতে চাই, তাহলে আসুন আমরা মাদকের বিরুদ্ধে
একটি দুর্বার গণ আন্দোলন গড়ে তুলি, সামাজিক আন্দোলন গড়ে তুলি, মানবিক আন্দোলন গড়ে তুলি। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যুব উন্নয়ন সংসদ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। বিরাট একটি সমস্যা হচ্ছে মাদক। আমাদের প্রতিবেশী রাষ্ট্র সহ আন্তর্জাতিক চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের দেশের যুব সমাজকে আজকে ধ্বংস করা হচ্ছে মাদকের মাধ্যমে। আপনারা জানেন আজকে আমাদের শহর থেকে গ্রাম, গ্রাম থেকে আমাদের হাট বাজার সর্বত্র মাদকের সয়লাব। আমরা একই ডাটায় দেখেছি বাংলাদেশে যে বর্তমানে যে মামলা আছে সেই মামলার ক্ষেত্রে 40 থেকে 45% হচ্ছে মাদকের মামলা। আজকে নারী পুরুষ যুবক নির্বিশেষে এই মাদকে আসক্ত হয়ে তাদের জীবনকে দুর্বিষহ করতেছে, পরিবারকে ধ্বংস করতেছে, জাতিকে ধ্বংস করতেছে। আজকে আমরা সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করব, মাদক মুক্ত আমরা পরিবেশ চাই, মাদক মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত রাষ্ট্র চাই। আজকে আমাদের যুব সমাজকে রক্ষা করার জন্য সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহানগর যুব সংসদ আয়োজিত প্রতি বছরের ন্যায় আজকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। এদেশের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করবার জন্য, এদেশের মানুষকে সচেতন করবার জন্য। আপনারা জানেন যে প্রতি বছর এই বৈধ এবং অবৈধ পথে বাংলাদেশে যে মাদকের কারবার হয়, এটি হাজার হাজার কোটি ডলারের মাদকের কারবার বৈধ এবং অবৈধ পথে হয়। যেই মাদক দিয়ে এদেশের যুব সমাজ, এদেশের সাধারণ মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আজকের এই দিবসে আমি দেশবাসীকে আবেদন জানাতে চাই, দেশকে মাদক মুক্ত করবার জন্য কোনো সংস্কার হাতে নিয়েছেন বলে আমাদের কাছে জানা নেই। আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে দেশকে মাদক মুক্ত করবার জন্য, মাদকের করাল থাবা থেকে, ভয়াবহ সবল থেকে এই যুব সমাজকে রক্ষা করবার জন্য সরকারের পক্ষ থেকে একটি উদ্যোগ নিতে হবে অবিলম্বে। সেই উদ্যোগ যদি নেওয়া না হয় তাহলে মাদকের সবলে দেশের যুব সমাজ দিন দিন যেভাবে ধ্বংসের পথে পতিত হচ্ছে, দেশ আগামী দিনে এই যুব সমাজকে আমরা যে কার্যক্ষম যুব সমাজ হিসাবে পাবো না। সুতরাং দেশ একটি ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাওয়ার আশঙ্কা আমরা করছি। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এদেশে যারা রাজনীতি করবেন, এদেশকে যারা শাসন করবেন, সেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি আমরা চাই। যারা ক্ষমতায় যেতে চান তাদের কাছে আমরা একটি প্রতিশ্রুতি চাই যে তারা এই দেশকে মাদক মুক্ত করবেন। তাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো থাকবে তার মধ্যে আমরা এই ওয়াদা চাই যে তারা এই দেশকে মাদক মুক্ত করবে। দেখেন না আপনারা দেখেন না আপনারা অন্ধকার করতে হবে, অন্ধকার করতে হবে। সিগারেট বন্ধ করা করতে হবে, সিগারেট বন্ধ করা করতে হবে।
সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বাংলাদেশের যুবক সমাজকে আমরা উজ্জীবিত করে যেই জুলাই বিপ্লব সংগঠিত করেছি, আগস্ট বিপ্লবে বাংলাদেশকে যেভাবে ফ্যাসিস্টদেরকে আমরা তাড়িয়েছি এবং যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। মাদক বিরোধী সকল শক্তিকে, সকল যুব সমাজকে, দেশপ্রেমিক জনতাকে এই মানবিক আন্দোলনে, সামাজিক আন্দোলনে, মাদক বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই র্যালি এখানে সমাপ্তি ঘোষণা করছি। যুব উন্নয়ন সংস্থা ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ।